ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা আপনারা বারবার বলেন না? তাহলে রামনবমীটার ক্ষেত্রেও তো তাই, ধর্ম যার যার উৎসব সবার। কারণ জানেন যে রাত পোহালি অর্থাৎ সামনে সপ্তাহতেই হিন্দুদের একদম পবিত্র অনুষ্ঠান বলতে পারে রামনবমী। আর সেই রামনবমী কিন্তু সারা জেলা জুড়ে যেমন অন্যতম রামনবমী হয়, সেখানে কিন্তু হুগলি জেলার চণ্ডীতলা এবং সিঙ্গুরে কিন্তু একাধিক রামনবমীর শোভাযাত্রা দেখা যায়। তাদের মধ্যে কিন্তু উল্লেখযোগ্য তৃষা যে রাম মন্দির থেকে যে শোভাযাত্রা বেরোয়। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উপস্থিত আছে যে একদল, দেখতে পাচ্ছেন যে যারা একদম লেখা আছে যে গর্বের সাথে বলো আমি হিন্দু, রঘুপতি, যে তার যে একটা স্লোগান দেওয়া আছে, তার সাথে আছে ধর্মীয় শোভাযাত্রা এবং তৃষা রাম মন্দির সিঙ্গুর এবং চণ্ডীতলা খণ্ড 23শে চৈত্র এবং ইংরেজি 6 এপ্রিল রবিবার অর্থাৎ আগামী রবিবার সকাল 9টায় রামনবমী উপলক্ষে বিশাল ধর্মীয় শোভাযাত্রা এবং সনাতনীদের এখানে আহ্বান করা হচ্ছে যাতে এখানে যোগ দেওয়ার জন্য, এবং পরিচালনায় রামনবমী উদযাপন সমিতি এবং ব্যবস্থাপনায় হিন্দু জাগরণ মঞ্চ। আর এই মুহূর্তে দেখছেন আমরা যে পেয়ে গেছি হিন্দু জাগরণ মঞ্চের একাধিক যারা আছে, সবাই বলতে পারেন কার্যকর্তা, কেউ হয়তো আলাদা করে, কারণ এটা হয়তো কোনো রাজনৈতিক দল নয় যে এখানে হয়তো নেতা নেত্রী খুঁজে পায়, এখানে সবাই সমান। তাই দেখতে পাচ্ছেন যে সকলেই এখানে উপস্থিত আছেন, তাদের ভেতরে অন্যতম কার্যকর্তাকে দেখতে পাচ্ছেন। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, প্রথমেই চ্যানেল নিউজ বাংলা টিভিতে স্বাগত। রাত পোহালেই বলতে পারেন রামনবমী, হাতে আর মাত্র 5 দিন, কতটা এগোচ্ছে কাজ, কতটা এগোচ্ছে বা কতটা বুঝছেন যে এবারে অন্যান্য থেকে বাড়ির থেকে কি ভিড় কি এবারে রেকর্ড হচ্ছে? আমাদের কাজ খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের কার্যকর্তারা প্রত্যেকটা দিন, প্রতিটা মুহূর্ত এই রামনবমী শোভাযাত্রাকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রতি বৎসরের মতো তারা কাজ করে চলেছে, প্রচার করে চলেছে। আর বর্তমান যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে হিন্দু সমাজ একত্রিত হচ্ছে। তাই এই বৎসরের শোভাযাত্রা এক অন্যতম শোভাযাত্রা হবে। এই বৎসরের শোভাযাত্রায় আরো বহু হিন্দু যারা কোনোদিন রামনবমীর শোভাযাত্রায় আসেনি তারা এই শোভাযাত্রায় যোগদান করবে। এবং আমি সকলের কাছে হাত জোর করে অনুরোধ করব সমস্ত হিন্দুদের কাছে, পশ্চিমবাংলার হিন্দুদের, যদি তুমি বাঁচতে চাও তাহলে সকলে এক হও, এক হয়ে এই রামনবমীর শোভাযাত্রায় সকলে যোগদান করুন। আগামী 6 এপ্রিল রবিবার সকাল 9 ঘটিকায় তিসার রাম মন্দির ময়দান থেকে আমাদের শোভাযাত্রা ছাড়া হবে, সেখানে সকলে যোগদান করুন। কি কি থাকছে তার সাথে? পুজো অর্চনা কি থাকছে? মানে অনেক মানুষ তো শোভাযাত্রা না করে পুজোর জন্য আসে, তারা পুজো দেবার জন্য আসে, তাদের কখন আসবে বা কিভাবে আসবে? রামনবমী পশ্চিমবাংলায় হিন্দু সমাজকে জাগরণ করে তুলেছে। এই রামনবমীকে আরো যেসব পুজো আমরা দেখি, সবই পুজো, আমাদের পুজো ভক্তির সাথে আমাদেরকে করতে হবে, কিন্তু একমাত্র রাম আছে যিনি পশ্চিমবাংলায় হিন্দুদেরকে বাঁচতে শিখিয়েছে, পশ্চিমবাংলায় হিন্দুদেরকে জাগরণ করেছে। তাই এই রামনবমীর দিনে সমস্ত হিন্দুদেরকে একত্রিত হয়ে রাস্তায় নামা, হিন্দু সমাজকে রক্ষা করার জন্য, এটার দিকে বেশি মহত্ব দিতে হবে। আর পূজা তো আমাদের কোটি কোটি বছর ধরে হয়ে আসছে। বাবর এসে রাম মন্দির ভেঙেছে, তার পাশে কিন্তু তাঁবু টাঙিয়ে রামের পূজা হয়েছে। তাই পূজা আমাদের হবে। তিথি আগের দিন রাত্রির থেকে পরের দিন রাত্রির পর্যন্ত আছে, পূজা আমাদের সারাদিন হবে। তো এই শোভাযাত্রা বছরে একবার হবে, তাই শোভাযাত্রায় সকলে যোগদান করুন এবং সারাদিন ধরে পূজা পাঠ করুন। এই রুটটা কি চলছে এবারে? রুট কি? আমাদের যে রুট প্রতিবারে থাকে সেই রুট এই বছর আছে, সেম রুট একদম। তিসা রাম মন্দির থেকে বের হয়ে তেলের মোড় থেকে বড়াবাজার হয়ে হাই রোডের কাছ দিয়ে আহলাদি মোড় হয়ে আবার তিসা রাম মন্দিরে যাবে। এবং আমাদের যেসব শোভাযাত্রাগুলো চারিদিক থেকে আসে, যেমন বেগমপুরের দিক থেকে আসে, বাড়িপাড়া দিক থেকে আসে, দিয়ারা থেকে আসে, আপনার দিল্লি রোডের দিক থেকে আসে, পাঁচগাঁও থেকে আসে, সব শোভাযাত্রা এসে যোগদান এই বছরেও করবে। প্রশাসনের অনুমতি মিলেছে? আমাদের প্রশাসনের চিঠি পেয়ে গেছি আমরা। আমাদের তো প্রতি বছরই আমরা শোভাযাত্রা যে করি, আমাদের শোভাযাত্রায় আমরা পূজার কোনোদিন পারমিশন নিই না, পূজার পারমিশন হয় না। হিন্দুরা পূজা করবে তার জন্য পারমিশন নয়। আমরা গিয়ে প্রশাসনের সাথে ভালোভাবে বৈঠক চলে আমাদের, সেই বৈঠকেতে আমাদের সমস্ত কিছু ঠিক হয়, তারা আমাদের সব রকম ভাবে সাহায্য করে, আমাদের শোভাযাত্রা হয়। আজকে কততম বৈঠক ছিল? মানে রেগুলার তো দেখা যাচ্ছে ডে টু ডে প্রিপারেশন চলছে, আজকে কততম বৈঠক ছিল? দেখুন, আজকের যে বৈঠক, এই বৈঠকটা আমরা ওর মধ্যে রাখি না, কারণ এই যে বৈঠক এটা হচ্ছে ভলেন্টিয়ার্সদের প্রশিক্ষণ থাকে আমাদের, সেই প্রশিক্ষণের বৈঠক ছিল আজকে আমাদের। বৈঠক অনেকগুলো হয়েছে, ঠিক আমাদের মাথায় নেই,
অনেক বৈঠক হয়ে গেছে। ধন্যবাদ। রামনবমী পল্টু বলেছে একটা অন্যতম রামনবমী, অন্যবারের চেয়ে এবারে রামনবমী আরো, এবারে হিন্দুরা অনেক বেশি একত্রিত এবং এক জায়গায় আসছে, তাই এবারে রামনবমী অনেক সংখ্যায় অনেক পরিমাণে আজকে তারা মাঠে ময়দানে নামবে। এই মাঠে ময়দানে আমরা তো পুজো সবসময় করি, সেই পুজোর মাধ্যমে আজ আমাদের হিন্দুদের একটা জাগরণের সময় এসছে। এই জাগরণ আমরা এই রামনবমীতেই দেখতে পাবো এবং চারিদিকে আজকে হিন্দু সমাজের উপর, আপনারা জানেন মালদা, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায়, দক্ষিণ 24 পরগনা, উলুবেড়িয়া, বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছে প্রশাসনিক ক্ষমতা নিয়ে। তবে এখানের প্রশাসন আমাদের অনেকটাই সহযোগিতা করে, আমরা প্রশাসনকেও সহযোগিতা করি, তাই ওনাদেরকে ধন্যবাদ। কিন্তু অনেক সময় বহু জায়গায় প্রশাসনের সেই সহযোগিতা পায় না, তারা নির্ভীক হয়ে দাঁড়িয়ে থাকে এবং হিন্দুদের উপর অত্যাচার হয়। কিন্তু এবারে হিন্দুরা সেই অবস্থায় নেই, তারা পাল্টা দেবার জন্য তৈরি আছে। যদি কোনো হিন্দু শোভাযাত্রায় আমাদের উপর অত্যাচার আসে, আমরা তার পাল্টা দেব, এটা নিশ্চিত। আমরা সেইভাবেই তৈরি, হিন্দু সমাজ সেইভাবে তৈরি। তাই আগামী দিনে এই শোভাযাত্রা একটা অন্যতম শোভাযাত্রায় পরিণত হতে চলেছে। আমি সবাইকে অনুরোধ করব, সমস্ত মানুষকে এবং আপনাদের এবং সমস্ত মানুষকে অনুরোধ করব, আগামী 6ই এপ্রিল এই তিশা রাম মন্দির থেকে যে শোভাযাত্রা বেরিয়েছে, আপনারা প্রত্যেকে এখানে যোগদান করুন এবং এই শোভাযাত্রায় সামিল হন। আপনার নাম? আমার নাম নির্মল কুমার পাল, আমি হিন্দু জাগরণ মঞ্চের একজন কার্যকর্তা।